আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্গুর গাছটাকে আমি রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে জেসমিন আঙ্গুর গাছ, কতটা জোপালো। এখান থেকে অনেক ডাল বের হয়েছে, আমি কিছু ডাল এখানে রেখে দিয়েছি, বাকিগুলোকে সেটে দিয়েছি। এইটা বড় যে ডালগুলো বের হয়েছে যেগুলো, এগুলোকে দিয়ে আমি কি করব, এগুলোকে দিয়ে আমি গ্রাফটিং করব, শাইন হিসেবে ব্যবহার করে গ্রাফটিং করব। এবং বাকি যেখান থেকে যে বের হয়েছে, যে এখান থেকে বের হয়ে এই দিক দিয়ে গেছে, এটাকে রাউন্ড শেপ দেবো, এই যে বলের মধ্যে রাউন্ড শেপ দেবো। এবং এখান থেকেও দেখতে পাচ্ছেন বের হয়ে চলে আসছে, এই যেটাকে এইদিকে দিয়েছি, এটাকে এইদিকে দিয়েছি। তো এগুলোকে সব রাউন্ড শেপ দেবো। তো এই যে এখানেও আছে, এখানে আসলে একটি ডাল ভেঙে গিয়েছে কালকে রাত্রে, আমার ভুলবশত কারণে একটি ডালে যেখানে ভেঙে গিয়েছে, এবং আরেকটি ডাল আমি এদিকে দিয়ে দিয়েছি। এটাকে পুরো রাউন্ড শেপের মধ্যে রাখবো, রাউন্ড শেপের মধ্যে রেখে উপর দিকে তুলে দেবো, যাতে অল্প জায়গার মধ্যে বেশি ফল নেওয়া যায়। এবং যেহেতু যেভাবে রোপণ করা, নাড়াচাড়া করা লাগতে পারে গাছ, যাতে সহজে নাড়াচাড়া করতে পারি, এই জন্য আমি এই সিস্টেমটা করেছি। তো আপনারাও চাইলে ছাদ বাগানে ছাদে যারা গাছ লাগাবেন, অল্প জায়গার মধ্যে নাড়াচাড়া করার জন্য বা এর জন্য আপনারা রাউন্ড শেপ করতে পারেন। প্রথম অবস্থায় কী করবেন, প্রথম অবস্থায় রাউন্ড শেপ করবেন। প্রথম অবস্থায় রাউন্ড শেপ করার পর এই যে এই সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বের হবে, যে সাইড থেকে, এই সাইড থেকে একটু একটু করে ব্রাঞ্চ বের হবে। এই ব্রাঞ্চগুলো বের হলে এই ব্রাঞ্চগুলোকে আপনারা কি করবেন, এই যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে, যে ব্রাঞ্চ এখান থেকে যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে, তো এই ব্রাঞ্চগুলো উপর দিকে চলে যাবে। উপর দিকে চলে গেলে আপনার অল্প জায়গার মধ্যে অনেক বড় আঙ্গুর গাছ ব্যবহার করতে পারবেন, রাখতে পারবেন। এবং অল্পতেই এই গাছটি দেখতে পারবেন যে আপনার অবস্থা ভালো হবে, এবং অল্পতেই আপনার এই গাছটি ভালো ফলন পাবেন, কাঙ্ক্ষিত ফলন পাবেন। অল্প জায়গাতে অনেক বেশি ফলন পাবেন, গাছটিকে সুন্দরভাবে আপনি পরিচর্যা করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো এই জন্য আমি আসলে এই শেপটা দিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারাও চাইলে এই শেপটা দিতে পারেন। এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন।